দর্শক, বাজার আপডেটের লাইভ থেকে আজকে সরাসরি ঢাকা মোহাম্মদপুর কৃষি মার্কেটে নিয়ে এসেছি। সত্যিকারে বাজার আজকে কেমন যাচ্ছে সেটাই জানবো আমার ভাইয়ের মাধ্যমে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোর ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ঈদের অগ্রিম শুভেচ্ছা। আপনাকেও শুভেচ্ছা এবং আপনার দর্শকদেরকেও শুভেচ্ছা। ভাইজান, আপনার বেচা বিক্রি কি হচ্ছে? আপনারা দেখতেছি বসে বসে ঘুমাচ্ছেন মনে হচ্ছে। বেচা বিক্রি তো মনে করেন 9 দিন না 11 দিন ছুটি পাইছে জনগণ, তো মনে করেন ঢাকার জনগণ সবই মনে করেন দেশে গেছে। এখন তো মনে করেন বেচা কিনা নাই বলতে গেলেই চলে। আপনাদের সরকারি যেহেতু প্রতিষ্ঠান, যার 3 দিন ছুটি ছিল নাকি এখানে? আমাদের ঈদের দিন একদিন, ঈদের পরে 3 দিন, মোট আমাদের 4 দিন ছুটি। এই যে সবে কদর গেল, হ্যাঁ, কয়দিন ছুটি ছিল? 2 দিন ছুটি ছিল। 2 দিন ছুটি ছিল। যাক, বাজার কেমন মনে হচ্ছে? না, বাজার তো বাড়ে নাই, বাজার বাড়বো না, কারণ এটা হলো এখন আমাদের দেশে বড় মৌসুম। এখন কিছু আলু মনে করেন কোল্ড স্টোরেও ঢুকছে, কিছু বাইরে আছে। যেগুলা বাইরে আছে এগুলা আপাতত বেচা কিনি চলতেছে। কোল্ড স্টোর তো এখন তৈরি ধরেও নাই। কোল্ড স্টোর ভর্তি হয়ে গেছে। হ্যাঁ, ভর্তি এখন ওভার আছে। এগুলো তো বিক্রি করতে পারতেছে না। না, আমাদের দেশে মনে করেন এখন বেশ পর্যাপ্ত পরিমাণ ফলন হয়েছে। কার অবদান? সব আল্লাহর অবদান। সবই আল্লাহর অবদান। কেউ কেউ বলে এটা মানুষের অবদান নাকি আছে, বরকত দিচ্ছে তার জন্য। মানুষের চেষ্টা আছে, আল্লাহর অবদান। মানুষের চেষ্টা আছে, কৃষকের চেষ্টা আছে। অবশ্যই কৃষক ফলাইছে, বুনছে, আল্লাহ দান করছে। বাজার অনেক কম। হ্যাঁ, বাজার কমই। আলু বেচতেছি 16 টাকা। আলু বিক্রি করতেছে, এই আলু বিক্রি করছেন কত? 16 টাকা। এই দুইটাই? জি। লাল শাক দুইটাই 16 টাকা বিক্রি করছেন? জি। ঢাকা শহর বইয়া যদি 16 টাকায় জিনিস পায়, তাহলে মনে করেন দেশের বাজারে তো মনে করেন আরো 2-4 টাকা কম আছে। আরো কম আছে দেশের বাজারে, আরো 2-4 টাকা কম আছে না, কারণ ঢাকা আনতে এই জিনিসটা খরচ আছে, প্লাস আমার কিছু বেনিফিট আর দরকার আছে। এইসব মিলেই তো মনে করেন গ্রামে আরো কম না, তার কারণে মনে করেন কৃষকের একটু লসই হইতাছে। কৃষকের একটু না অনেকটাই, সর্বশেষ কৃষকের লসই 50% নাকি শুনি অনেকে বলে। ওইরকমই। আর এই পেঁয়াজের খবর কি ভাইয়া? পেঁয়াজ বিক্রি করতেছি ভাই আপনার 34-35। এটা 34 কোথায় মাল বিক্রি করতেছেন? জিটকার মাল 34। সব কি হালি পেঁয়াজ? সব হালি পেঁয়াজ। এটাও 34। আর এইদিকের পেঁয়াজ খবর কি? এইদিকে এটা মেহেরপুরের পেঁয়াজ। মেহেরপুরের সুখসাগর। এটা কত বিক্রি করছেন? এগুলা 20 টাকা। 20 টাকার ভিতরে পেঁয়াজ? ওগুলা ফরিদপুরের পেঁয়াজ, ওগুলা বিক্রি করতেছে আপনার 33 টাকা, 34 টাকা। আর এটা কি একই? না, এটা জিটকা। এটাও জিটকা। এটা 34-35। আচ্ছা। আর এই যে দেশ চায়না রসুন দেখতে পাচ্ছি, কত করে যাচ্ছে এগুলো? চায়না রসুন 200 টাকা। এইটাই 200 টাকা? জি, কমছে। চায়না রসুন 200 টাকা বিক্রি করছেন। আর দেশি রসুনের খবর কি ভাইয়া? এই যে দেশি রসুন। দেশি রসুন কত বিক্রি করছেন? 70 টাকা কেজি। এটা বিক্রি করছেন অনলি 70 টাকা বিক্রি করছেন। এটা পাল্লা না বস্তা কাটা? পাল্লা নিলেও পারবো, বস্তা কাটা নিলেও পারবো, একই রেট। আর এই যে চায়না আদা দেখতে পাচ্ছি, চায়না আদা 140 টাকা কেজি, মাত্র 140 টাকা কেজি। মাত্র 140 টাকা কেজি। আর এই যে কেরালা আদা যাচ্ছে কত? কেরালা আদা বিক্রি করতেছি আপনার 90 টাকা কেজি। 90 টাকা কেজি। তার মানে পেঁয়াজ অনেক জায়গায় দেখি দাম একটু বেশি। হালি পেঁয়াজ বাছাই কিন্তু পেঁয়াজ, পাবনার অরিজিনাল পাবনার পেঁয়াজ, ওটা মনে করেন 2-4-5 টাকা সবসময় বেশি থাকে। হ্যাঁ, এটা মনে করেন যেটা রাখিটা, ওটাও 2-4-5 টাকা সবসময় বেশি। মালটার মানটা ভালো, বাছাই কিন্তু কোনো দেখা যাচ্ছে 6 মাস 9 মাস রেখে কেমন খাওয়া যাবে? সাধারণ মানুষ মনে করেন বাসায় নিয়ে যদি খাটের তলেও ফালায়, তো 2-4-6 মাস কিছু হবো না। আচ্ছা ভাইজান, আর মুড়ি কাটা পেঁয়াজ খুঁজে পাওয়া যাচ্ছে না? মুড়ি কাটা পেঁয়াজ এখনো টুকটাক আছে, আমরা তুলি না, কারণ আমাদের এখানে ওগুলো যায় কেমন? ওগুলা মনে করেন কত 25 টাকা 26 টাকা এরকম। 26 টাকা। আর কিং পেঁয়াজ নাসিকের এটা কেমন বিক্রি হয়? ওটা 30-32 নাকি যায়, দেশি পেঁয়াজের মতোই বড় মাল। কিং পেঁয়াজের এগুলা মনে করেন হোটেল ফাস্টফুডে নেয়, তো ওগুলার দাম আবার একটু বেশি। আর বিক্রমপুরে আলুর খবর কি? ওরা বলে আলু হিমাগে রাখতে পারছে না। না, ওনাদের আলু মনে করেন হিমাগরে জায়গা হচ্ছে না। তাহলে কি করবে এবার? এবছর মনে করেন গোলায় চলবো, লোকাল চলবো। গোলায় কতদিন রাখা যায়? গোলায় মনে করেন সংরক্ষণ করে রাখলে 1-1.5 মাস 2 মাস রাখতে পারে। এরপরে বোঝা যাবে। এরপরে বোঝা যাবে।
বিক্রি করে দিতে হবে। তার মানে এবার আলুর দাম আর বাড়ছে না মনে হয় নাকি? আশা করি না। গেছে বছর যেরকম 70-80 টাকায় আলু খাইছে, আশা করি এবার তেমন হবে না। হবে না। আর পেঁয়াজ বাড়বে, বাড়বে মনে হচ্ছে। পেঁয়াজের দাম মনে করেন, আমাদের দেশের ফলন মনে করেন, গেছে বছরের ফলন মনে করেন, লাস্টে কিছু পেঁয়াজ, পুরান পেঁয়াজ ফালাই দিছে কৃষক, আর এটা চলে নাই। তো এইবার তো মনে করেন যে গেছে বারের থেকে ফলন একটু ভালো বেশি হয়েছে বা বুনছে বেশি। এই কারণে এবারও মনে করেন আশা করা যায় যে আমাদের পেঁয়াজ আমাদের দেশে যা আছে মোটামুটি আমরা খাবার করে লাইতে পারবো। আচ্ছা, তার মানে ঈদের পরে যেভাবে বাড়ার দরকার ওইভাবে বাড়বে না। না, ওইভাবে পারবো না। এখন রাখি পার্টিরা কিনবে হয়তো বা এখনো রাখি পার্টিরা কিনবে, একটু টান টান উত্তেজনা থাকলেও মনে করেন যে আমাদের সাধারণ ক্রেতা যারা আছে এরা যদি মনে করেন মাথা গরম না করে তাইলেই হইব। আচ্ছা, ওই যে ইন্ডিয়ার তো 1 এপ্রিল থেকে ইন্ডিয়া পেঁয়াজ আসার কথা এবং অলরেডি আসা শুরু করে দিচ্ছে। ইন্ডিয়ান পেঁয়াজ দরকার কি? অনেকে আমার আনছে তো। ইন্ডিয়ান পেঁয়াজ দরকার নাই তো। অনেকে আনতেছে। ঠিক আছে, আমার ইন্ডিয়ান পেঁয়াজের আমার দরকার কি? আমার দেশেরটাই বা চলুক না, আমার দেশেরটা চলে শেষে হলো। কিছু মানুষকে আমার যদি খেতে চায় নাকি? আমার একটাই অনুরোধ, আমার যদি শর্ট পড়ে তাইলে আমি আনবো, না হলে আনবো না। না হলে আমার দরকার নাই তো। আমার শর্ট পড়লে আমি এখানে যাবো, শর্ট না পড়লে তো আমি কোনো জায়গায় যাবো না। এমনি তো মোরার উপর খাড়া রাখা কৃষকের। তাহলে আমার দেশের কৃষক বাঁচুক, আমার দেশের কৃষক লস দিতে আছে, তারপরও আমার দেশে চলুক। চলুক। হয়তো ব্রেক ইভেন পয়েন্টের নিচে দাম আসবে, কৃষক তো পরেই লসে 50%। যাক, বাজার দেশীয় রসুনের বাজারটাও মোটামুটি সহনীয়। আমাদের দেশের এটা কৃষক লস খাচ্ছে নাকি? আমার মোটামুটি সবই আমাদের দেশের যা প্রোডাক্ট গুলো এবছর কৃষক জন্মাইছে, মোটামুটি আমাদের দেশের কৃষক মোটামুটি লস দিতেছে, কিন্তু আমাদের থেকে বেশি লস হইতেছে ওদের। কৃষকেই লস হচ্ছে। প্রিয় দর্শক, এই যে শরীফ এন্টারপ্রাইজ ন্যায্য দামে ঈদের আগে পেঁয়াজ, আলু, রসুন বিক্রি করছে। দ্রুত এসে আপনারা নিয়ে যান। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বেচা বিক্রি কি অবস্থা ভাইয়া? কম রোজার বাজার তো, রোজার বাজার কম, মানুষ না খায় থাকতেছে নাকি? সব বাজার তো আবার একটু কম। আলু পেঁয়াজের বাজারে করে পানি পানি। মানে ঈদের আগে অনেকে আশা করেছিল কিছুটা বাড়বে, কৃষক এখন বিক্রি করছে, বিক্রি করে ঈদ করবে, ঈদও করতে পারতেছে না। ঈদের কিছু বোনাস টোনাস দিয়ে দেন আপনারা। সেটাই লাগে। কেন আপনারা তো লাভ করেনি আজীবন? আমু দিব কেটাই। হ্যাঁ, এই যে আমাদের ব্যবসা নিজে বাঁচলে বাপের নাম না, নিজে নিজেকে কষ্ট দেওয়া, প্রতিবেশী সহযোগিতা বড় উপকার এই বিষয়ে। এটা যতটুকু সম্ভব আর। আচ্ছা ভাইয়া, আজকে এই মালটা কত বিক্রি করছেন? আলুটা আলু বেচছে 16 টাকা। এই লাল সাদা দুটেই? হ্যাঁ, 15-16 এরকম। 15 টাকা বিক্রি দিবেন? ওই তো নিয়মরা একটু বিকায় 19-20। আচ্ছা, আর এই পাবনার মালটা কত দিচ্ছেন? আপনার যদি 33, 32, 33। 32, 33। আর পিছনের মালটা কি একই মাল নাকি? ওইটা না, ওটা ফরিদপুর। ফরিদপুর মাল কত বিক্রি করছেন? এরকমই 32, 33। 32, 33। আর এই যে সুখের সাগর ওটা বেচছে 20, 22। 20, 22 বিক্রি করছেন। আর কি মাল রাখছেন? ইন্ডিয়ান মাল রাখতেছেন? ইন্ডিয়ান মাল বলে আনতেছে মানুষ অনেকে। আসে না কালকে গত বছর কারণ বাজারে দেখেছি 2-4 বস্তা ইন্ডিয়ান পেঁয়াজ। সেটাই চলে না, ইন্ডিয়া কি করবো? কে আনে আল্লাহ জানে, এটা বুঝতে পারছে না। আর এই মাল কত বিক্রি করছেন? এই যে রসুন 195, 90। 195, 90। অফ হোয়াইট না হোয়াইট? 200। হোয়াইটটা 200 টাকা বিক্রি হচ্ছে। এই যে একের রসুন, কোথাকার রসুন এটা? দেশি ফরিদপুর। ফরিদপুর মাল কত বিক্রি করছেন? রসুন বেচছে 80 টাকা, দেশিটা। ওয়ানলি 80 টাকা বিক্রি করছেন। আর এই যে কেরালা দা নাকি এটা? হ্যাঁ, কত যাচ্ছে? 90 টাকা। 90 টাকা, ওয়ানলি 90 টাকা। বাজার তার মানে অনেক কম। জি। ঈদের পরে কি বাড়তে টাড়তে পারে, বোঝা যায়? মাল আছে এবার, আলু পেঁয়াজ আছে। মনে হয় না। পেঁয়াজ কিছুটা হয়তো হতে পারে, আলুতে মনে হচ্ছে না নাকি? কৃষক তো এবার অনেক ক্ষতি করছে গত বছর বর্ষা ভাইয়া, এবার অনেক ক্ষতি করছে। এখন অবস্থা খারাপ, মানে অর্ধেক লস যাচ্ছে কৃষকের, মানে কেউ দেখেন না এখন। অর্ধেক না হইলেও 10 আনি 6 আনি। তা তো অবশ্যই। যাক, বাজার তো বাজারের গতিতেই চলবে। ঠিকানা মায়ের দোয়া বাণিজ্যালয়, ঢাকা, মোহাম্মদপুর কৃষি মার্কেট। মোবাইল 01710564692। অসংখ্য ধন্যবাদ।